ফাঁসিটা দেওয়া হয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। নামটা একটু বলবেন ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর শিকদার। আমার ছেলে শহীদ হাফিজুল শিকদার। আমার বাড়ি হচ্ছে পিরিজপুর, নাজিরপুর থানা, রঘুনাথপুর গ্রাম। আমি বর্তমান থাকি মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি, শাহাবুদ্দিন মোড়, এখানেই থাকি আমি। আচ্ছা, একটু বলবেন আবার একটু, আমরা পরে এসেছি আসলে। আজকে যে রায় ঘোষণা হবে, এই রায়কে ঘিরে আসলে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা শেখ হাসিনার ফাঁসির রায়টা হোক এবং ফাঁসিটা কার্যকরী হোক, এই যে আমি চাই। শেখ হাসিনার চান? হ্যাঁ, আমি শেখ হাসিনা, শুধু শেখ হাসিনা না, যত আওয়ামী লীগের দোসররা আছে, যত ছাত্ররা আছে, আওয়ামী লীগের ছাত্ররা, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের মানে যত নেতা কর্মীরা আছে, তাদেরকে প্রত্যেকের যেন ফাঁসির রায় হয়, আমরা এইটা চাই। আমার ছেলে, আমার ছেলের নাম হচ্ছে শহীদ হাফিজুল। কোথায় কিভাবে মারা গেছে? মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লির মুখে ওই প্যাসেঞ্জার নামাই দিয়ে যখন যায়, আমার ছেলে অটো রিক্সা চালাইতো, যখন যায় তখন আর কি পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়। আজ বয়স ছিল 27 বছর। ছেলে থাকাকালীন অবস্থায় 2 ছেলে ছিল, পরে উনি মারা যাওয়ার পরে এই 4 মাস 10 দিন পর ওনারে আবারই ময়না তদন্ত করার জন্য উঠাইছিল। তো যেরকম হাফিজুলজি কবরে শোয়াইয়ে রাখছে, ওই রকমই আছে। আর ওই দিনই ওনার ওই ছোট ছেলে ভূমিষ্ঠ হয়। এখন ওরা কোথায় থাকে? আমার নাতিগো আবারই এই সরকারিভাবে এই টাকা পয়সা যখন দেয়া শুরু করছে, আমার নাতির এবং আমার ছেলে গনিয়া আটকাই রাইয়া এই সমস্ত টাকা পয়সা তারাই বুক দখল করতেছে। আমরা বাবা মা কোনো টাকা পয়সা পাই না। হ্যাঁ, আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইসি যে আর ডক্টর ইউনুসের কাছে আমার অভিযোগটা জানাবো, কারণ আমার নাতি পুতি আমার কাছে থাকবে, কিন্তু কেন তারা তার নানা বাড়ি যাইয়া ওন বইয়ে থাকবে? আমার তো বাড়ি ঘর আছে, আমার কাছেই থাকবে, আমারটাও অন্য জায়গা থাকতে পারবে না। তারা পাবে নানা বাড়ি, বেড়ানোর জন্য আসবে, বেড়াইতে যাবে, এইটাই তাদের আদর আপ্যায়ন থাকবে, কিন্তু তারা তো এই জায়গা বসত বাড়ি ও জায়গা করতে পারবে না। আমার ছেলের হত্যার বিচার যেন কার্যকর হয়। আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হবে এবং ফাঁসির রায়টা যেন কার্যকর হয় এবং অতি দ্রুত ভারত থেকে আইনের শেখ হাসিনারে যেন ফাঁসি দেওয়া হয়। শুধু শেখ হাসিনা না, এর সাথে আরো যত দোসররা আছে, নেতাকর্মীরা আছে এবং এমপি মন্ত্রীরা আছে, প্রত্যেকের যেন ফাঁসিটা